আজ সকাল 7:30টা থেকে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। তবে ভোটাররা জানান, এবার যোগ্য প্রার্থীদের ভোট দেবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। আজ সকাল 7:30টায় শেষ হয়েছে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। গাজীপুর 5 আসনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলন। প্রজন্ম ভাই এবং বোনেরা, আপনাদের ভোট যদি চাইতে চায়, সেই চাওয়ার হক মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের প্রার্থীর সবচেয়ে বেশি হক। সেই হকটি আপনারা দয়া করে আদায় করবেন। কুড়িগ্রাম 1 আসনে বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানার ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কচাকাটায় জনসভা হয়েছে। কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমদ বাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন নবী দুলাল, সহসভাপতি শহীদুল ইসলাম সহ অনেকে। গাইবান্ধা 3 আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। হবিগঞ্জ 4 আসনের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, দেশের মানুষ প্রতিশ্রুতির রাজনীতিতে ক্লান্ত। এবার তারা বাস্তব উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসন দেখতে চায়। জনসভায় সভাপতিত্ব করেন চুনুরঘাট উপজেলার জামাতের আমির মাওলানা ইদ্রিস আলী। বক্তব্য রাখেন জেলা জামাতের আমির কাজী মাওলানা মুখলিসুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম.এ. আব্দুল মান্নান নির্বাচনী জনসভা করেছেন। জনসভায় এম.এ. আব্দুল মান্নান বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমর্থন পেলে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নেতৃত্ব উপহার দেবেন তিনি। বরগুনা 1 আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার নির্বাচনী জনসভা হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. হুমায়ুন হাসান শাহীন। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জামালপুর 3 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর গণমিছিল হয়েছে। মিছিলটি উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি 2 আসনে ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থনে গণসংযোগ হয়েছে। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি কাজী রেজাউল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল সহ অনেকে। চট্টগ্রাম 15 আসনে জামাতের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে মিছিল হয়েছে। উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম, দক্ষিণ জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান সহ অনেকে। গাজীপুর 3 আসনের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর 3 আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।